বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল কোরআন। এর নাম মুসলমান। চলুন, নবী মুস্তাফা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, মেরাজে যাচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন দেখা করতে। আল্লাহ ডেকেছে, যাচ্ছেন, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। জাহান্নামের দারোগা সঙ্গে সঙ্গে নবীকে দেখে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিনকে বলছে, কে? বলছে, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। বলে, তোমার জাহান্নাম দেখতে এসেছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, জাহান্নামের ভেতরে নবী মুস্তাফা গেলেন। যাওয়ার পরে প্রথম দেখলেন সুবহানাল্লাহ, বড় বড় টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ব্রাদার জুব্বা পরে আছে, হুজুর সেজে আছে, বাবা মৌলভী সাহেব সেজে আছে, সুবহানাল্লাহ ফকির সাহেব সেজে আছে। আর সাজার পরে পরে দেখছে ব্রাদার, আল্লাহ নবীর নজর পড়ে গেল। বলে, তারে এটা কে ব্রাদার? কাছে গেলেন যখন দেখছেন এই জবানটা আউকা সব বলা হয় ব্রাদার, এই জবানটাকে, এই মুখের এই সাইডটা গালকে সুবহানাল্লাহ একজন ফেরেশতা আছে, তাকে এমাত্র ইশারা, এরকম করে ফেরেশতা ইশারা করছে, তার গলা পর্যন্ত মাথা কেটে পড়ে যাচ্ছে, আবার জবান বার হয়ে যাচ্ছে, জবানকে কুচি কুচি করে কাটা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার দেখলেন বিশ্বনবী পয়গম্বর আসাদ মেরাজের রাতে বলতেছিলেন জিবরাইল, বলে, এরা কোন ব্যক্তি? এরা হলো আমার কোন উম্মত উম্মতিয়া। বলে, আল্লাহ নবী গো, এরা হলো ওই জামানার বক্তা। জোরে বলো, ওই জামানার বক্তা যারা ওয়াজ করে বেড়াতো। তাই নাকি? বলে, হ্যাঁ, বুখারী শরীফের নাই, বলে দিলাম বুখারী শরীফে আছে। তিরমিজি শরীফ দেখিও নি, বলে দিলাম তিরমিজিতে আছে। এই ঘটনা নাই কোনো কিতাবে, আমি বলে দিলাম এই ঘটনা। আল্লাহ নবী হাজির নাজির বলছেন, আপনি না জানেন না নবী, আপনি জানলেন না, বলে দিলেন। আরে বাপের তো লোক সম্মান দেয়, দেয় না গো? কোন এমন বেটা আছে যে বাপের সম্মানকে নিচে নামায়? আর যদি কোনো মায়ের লাল হবে, তাকে কি বলা হবে? বাপের বেটা নয়, অন্য কাউরি জারদ বলে ঘোষণা হবে। তো নবীর সম্মান আপনি কি বাড়াবে? আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় নবীর প্রশংসা করেন, নবীর প্রশংসা করো। এই জবান কাটা হচ্ছে। আল্লাহ নবী আর একটু আগে গেলেন, যাওয়ার পরে পরে দেখছেন একটি মহিলা আছে, মাথার চুল, এই মাথার চুলটা বাঁধা আছে, আর নিচে থেকে তার পায়ের তলাতে আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল, এটা কোন মহিলা হবে ব্রাদার? বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরাইল বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই মহিলা যে স্বামীর কথা মানতো না, স্বামীর না ফরমানি করত, স্বামীর কথার বাইরে চলে যেতে ব্রাদার। পৃথিবীর বুকে এমন মা আছে, দুনিয়ার বুকে মা আছে, আমরা মৌলবি হলো বিবির কাছে কাবু হয়ে যায়, আমরা বাবু হলো বিবির কাছে কাবু হয়ে যায়। গরুর দাম করে দিলাম, আর করার পরে 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 বলছি বিবিকে জিজ্ঞাসা করি বাড়িতে, আমি মরল তো শেষ হয়ে গেছে। বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু, সুবহানাল্লাহ, সরকারও বুঝে নিয়েছে। আর ছেলেদেরকে লোন দেওয়া হবে না, বন্ধন লোক মেয়েদেরকে দেওয়া হবে, গোষ্ঠী লোন মেয়েদেরকে দেওয়া হবে, স্বাস্থ্য সাথী কার্ডের মেল লিডার মেয়েদেরকে করা হবে। সরকারও বুঝে নিয়েছে ছেলেদের আর মূল্য নেই ব্রাদার। মুসলমান, ওই মেয়ের চুল মাথা সুবহানাল্লাহ ব্রাদার টাঙা আছে, আর দাউদ করে আগুন জ্বলতেছে। আমার নবী মুস্তাফা বলছেন, জিবরাইল, এই মহিলাটাকে বলে স্বামীর নাফরমানি করতো। রাত্রের বেলাতে স্বামীর কাছে সেজে না থেকে রাস্তাতে কোনো বাড়ি, কুটুমের বাড়ি, মরার বাড়ি, জিন্দার বাড়ি, সুবহানাল্লাহ, মায়ের বাড়ি যখন যেত, সুবহানাল্লাহ, মহিলাদের মধ্যে, বাপজিরা আপনারা কিছু মনে করিয়েন না, মেয়েদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নাভি। এটা হচ্ছে আকর্ষণ জিনিস বেরাদার। ওইখানে চোখের গুনাহ হয়, ওইখানে একটা দুটা লোকের চোখের গুনাহ হয়ে যাবে, আমারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন, এরাকে বলে ওই দুনিয়াতে নাভি খুলে রাস্তার ধারে রেখে চলে যাবে না তো আপনার উম্মতরা ওর নবীর দিকে তাকাইয়া, ওর বডির দিকে তাকাইয়া, ওর চেহারার দিকে তাকাইয়া ওই ছেলেরা পাগলের মতন ধরে বেড়াতো বেড়াদার। ওই হলো আপনার এই উম্মত বেড়াদার। আল্লাহু আকবার কবীরা। পৃথিবীর বুকে মেয়েরা নিজের স্বামীকে সম্মান করুন,
মর্যাদা কর। যেহেতু আমার নবী মুস্তাফার বিটি মা ফাতেমা নবী মুস্তাফার জামাতা হযরত আলীকে পা হাত টিপে দিতেন, কিন্তু আমাদের বিবি আজকাল পা হাত টিপতে চায় না, খিদমত করতে চাহে না। রাত্রে ঘুমাবো একটু মুনিশ খেটে এসেছি পাটকে আমি তুলে নিয়ে এসেছি, কেটে এনেছি, ছাড়িয়ে এনেছি, কোমরে লাগছে গর্দনে, বলছে হাগো একটু তেল লাগিয়ে দিলে হতো না, মানে এমন করে, মানে ও আমার স্বামী আর আমি বিবি, আমি এমন করে বলছি একটু লাগিয়ে দিলে হতো না। বলছো তুমি কি কাজ করছো, আমি হয়তো বাড়িতে কাজ করেছিলাম, আমারও লাগছে। হ্যাঁ মুসলমান, আদম নবী আলাইহিস সালামের বিবি আমাদের মা হাওয়া যখন জানতেন আদম নবী মাঠ থেকে বাড়ি আসছে না, ওই টাইমে আদম নবীর বিবি আমাদের আব্বার বিবি আমাদের মা হযরতে হাওয়া সুবহানাল্লাহ এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, যদি আমার হাতের স্বামী যদি পানি পান করে নাই আল্লাহর পার কাছে হাজার শুকর আদায় করব। আর এক ধরনের লোক দেখতেন সুবহানাল্লাহ, তার এই দুটো টাং, একটি টাং উপরে দ্বিতীয় টাং নিচে সুবহানাল্লাহ, আর আরে মেশিন লাগানো আছে, ফেলে দেওয়া হচ্ছে, এক এক করে ফাটতে শুরু করে হচ্ছে, চিৎকার করছি আল্লাহ আবার দুনিয়াতে আমাকে পাঠাও, ভুল হবে না বলে। আর বাপ মার না ফারমানি, বাপ মারে বয়স্ক বাপ মার না ফারমানি, বয়স হয়ে গেছে বলে কোনো মূল্য নাই। আপনার বয়স হবে না, আপনি কি মুরব্বী হবেন না, আমি কি মুরব্বী হবে না? বিটির বিয়ের লোক এসেছে, বাপ মুরব্বী ঘরে কোনায় বসে আছে, বলে তুমি পার হইও না, তুমি আসলে আমার বিটির বিয়ে ভেঙে যেতে পারে। কেন? তুমি দেখতে সুন্দর, চিকুন চাকুন নাই বলে। আরে বেওকুফ, এটা তোমার বাপ, এটা হচ্ছে তোমার বাপ। তোমার বাপ যদি দিল থেকে দোয়া করে দেয়, পৃথিবীর বুকে বসে পাক যদি দোয়া করে কবুল হবে না, যতটা বাপ মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। বাপ বলছে তুমি আসছো না, সবকে ফিলিয়ে দিল, সারা দুনিয়ার লোক খাওয়া দাওয়া করে পেট ভরে চলে গেল। সন্ধ্যাবেলা বিবি বলছে হারে টুনটুনির মা বাপকে খেতে দিয়েছিল, বলে তোমার বাপ যদি তোমার মনে না থাকে তা আমার কি আর থাকে, আর বাপ না খেয়ে বিয়েটা ঠিক হবে? এক নম্বর সম্মানের মুরব্বি মুসলমান, খাস করে রাস্তার ধারে যাদের বাড়ি আছে তাদেরকে বলবো, যখন লোক আপনার বাড়িতে বেশি থাকবে বাপকে বলেন শুয়ে যেতে, বাপকে বলেন হাত পা টিপে দিতে, বাপের হাত পা আপনি টিপে দেন। সুবহানাল্লাহ, আপনার দেখে আমিও শিক্ষা পেয়ে নেব বারাদারা, আমাকে দেখে আপনিও শিক্ষা পেয়ে নেবেন। বাপ মাকে সেবা করো, বাপ মা পৃথিবীর বুকে মা যদি দুনিয়া থেকে চলে যায় মা পাওয়া যাবে না। হযরতে জিবরিল আমিনকে বলতে চাও, ও জিবরাইল বলে রাখে, বলে বাপ মার না ফরমান আওলাদ বারাদার। আর একটু আগে চলে গেলেন, যাবার পরে দেখতেছেন সুবহানাল্লাহ, বেটা ছেলে আছে, বেটা ছেলে আর মেয়ে ছেলে আগুন। কি আছে? মেয়ে ছেলে আগুন, আর ছেলে মেরাজের রাত্রে আল্লাহ নবী দিদার করছে, ছেলে এমনি আছে, আর মহিলা আগুনের মতন, তার সাথে জেনা করতে বলা হচ্ছে, মিলন করার সাথে। মিলন না করলে জাহান্নামের ফেরেশতা একটা চাবুক মারছে, তো গোটা শরীরের বডি হাড্ডি গুড্ডি সব ছিটিয়ে যাচ্ছে। আবার বলছে এক জায়গা হোক, আবার ছিটিয়ে যাচ্ছে, বাড়ে কড়া চাবুক মারছে। বলছে এরা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এরা কে? বিশ্বনবী জিজ্ঞাসা করেন জিবরাইল এরা কে? বলে এরা হলো ওই দুনিয়ার বিবিকে ছেড়ে 3 মাসের বেশি থাকা নিষেধ আছে বাবা। 3 মাসের বেশি থাকা যাবে না, বছরকে বছর পার। টাকা 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 করে মুসলমান ইমাম গেসালি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার জানাজার নামাজ বার হলো, সুবহানাল্লাহ, হাতখানাকে বাহির করে দিলেন। কি করে দিলেন? বার করে দিলেন। দুনিয়াবাসী যেন জেনে নেয় আমার কাফনের ভিতরে হাত বার হয়ে আছে, আমি খালি হাতে আসলাম, খালি হাতে চলে গেলাম। বেরাদারা, এই মুসলমান, বারবার যদি আপনি 3 মাস পর যদি 3 বছর যদি কাটাইয়া দেন, আপনার বিবি জানি হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার বিবি জানা করে দেওয়ার সম্ভাবনা থাকবে, আপনি সামলাবেন কি করে? এই মুসলমান, একটা সৎ মেয়ে আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাকে সাবধান দিয়ে দেবে। বেরাদারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একটি চাবুকের মধ্যে গোটা শরীরের রক্তগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, ধরে ধরে কিমার মতন হয়ে যাচ্ছে। এরা কে? বলে ওই দুনিয়াতে নিজের বিবিকে বাদ দিয়ে অন্য বিবিদের সঙ্গে জেনা করে বেড়াতো। এরা আজাদ এইরকম করে বিশাল ওয়াজ,
হযরত আল্লামা সাইদুর রহমান সাহেব কিবলা বললেন, জামালি সাহেব যেন একদিক থেকে বলতে বলতে তো এই সারা রাত তো এই জাহান্নাম আর জান্নাতে চলে যাবে। আর একটু আগে দিচ্ছে সুবহানাল্লাহ, তারপরে জান্নাতের দিকে যাব। কেন? যে নামাজ আসতে বাকি আছে, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করতে বাকি আছে, আল্লাহর সঙ্গে দেখা করতে বাকি আছে। হ্যাঁ মুসলমান, পর্বতপুরে গ্রামবাসীরা, বাচ্চারা, মাচনেরা, নওজওয়ান ছেলে পেলেরা, তোমার যৌবনকে তুমি সামলে রাখো। মহিলারা সুবহানাল্লাহ, আজকে দেখছেন আমার মায়েরাদেরকে দেখছেন সুবহানাল্লাহ, ওয়াজ জালসা করেছেন, খালি জীবনে শুনবেন আপনার মেয়ে, আপনার মামার মেয়ে, আমার মা, আমার মা। আজকাল দেখা যাচ্ছে আল্লাহর নবী বলে দিয়েছেন মেয়েদেরকে এত পর্দায় চলো, এত পর্দায় থাকো, বেপর্দা করো না। কিন্তু তার উল্টো হয়ে যাচ্ছে ব্রাদারা। আল্লাহর নবী বলে দিয়েছেন তোমার সততাকে তুমি বজায় রাখো, কিন্তু আমার মা বোনেরা উল্টা করছে। এমন এমন পোশাক পরে বার হচ্ছে ঘর থেকে, মনে হচ্ছে আধার কার্ড জিরক্স বার হলো ব্রাদার, মনে হয় না আধার কার্ড জিরক্স বার হলো। এই মুসলমান, আর ওই মেয়ের বাপ বলছে আমার বিটি ভিআইপি কলেজে পড়ে, বলে ভিআইপি, बोले এটা ভিআইপি বলে? अरे पर्दा वाली को ভিআইপি बोला जाता है, बेपर्दा कौन है? যদি কোন অলঙ্গ মেয়ে আপনার এখানে পড়ে থাকে, এরকম করে পাস হবেন কিনা ওখান থেকে? মনে যদিও চাইবে যে দেখলে হতো, কিন্তু এরকম কেন? লোকের দেখবে আপনাকে। মুসলমান, আমি বলতে চাচ্ছি আপনার মেয়ে হোক আমার মেয়ে হোক, পর্দায় রাখেন, বেপর্দা করেন না, বুরখা পড়ান, মুখটা খোলা থাকুক, মুখ খোলা থাকুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গেলেন, যাওয়ার পরে পরে বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন বিবির সম্মান, এটা মায়ের সম্মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম বাবা তোমার? मंजर सुहाना याद है, सुबहानाल्लाह। देखें प्रत्येक स्टेजे किसी किसी गिफ्ट पाए, नजराना पाए, अल्हम्दुलिल्लाह। देखें 500 টাকা नजराना दिए से अल्लाह रब्बुल आलमीन इस सुहाना के अल्लाह को तार जिंदगी के सुहाना बनाया दो। जोरे बोलो सुबहानाल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया, আমার বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আগে গেলেন, আর যাওয়ার পরে পরে দেখছে মহিলাদের লব কাটা আছে, লব কাটা আছে। মেরাজের সফর লব কাটা আছে। দুটাই লোভ যদি কোন মহিলার কাটা থাকে, ওই মেয়ের বিয়ে হবে তো? বিয়ে হবে? আরে দাঁত খালি এটা দেখা যাচ্ছে, দুটা লোভ কাটা আছে এখান থেকে, গোটায় বিয়ে হবে না। আল্লাহ নবী বলছেন জিবরাইল, এই মেয়েটা কে? মেরাজের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা কে, আমার উম্মত কে আগে? জিবরাইল আমিন বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নাম হলো সুবহানাল্লাহ, ওই দুনিয়াতে লাভ স্টিক লাগাতো। কি লাগাতো? লাভ স্টিক লাগাতো, নখ নখ পালিশ করতো, ঠোঁট পালিশ করতো, ঠোঁটের মধ্যে রং লাগাইয়া দিত। আর লোককে খারাপ করার জন্য এই মহিলারা যদি আপনি পর্দায় চলে যান, কোনো বেটা পর পুরুষ খারাপ হবে না। তোমার বেপর্দায় থাকার জন্য অনেকটা গুনাহ তোমাকে নিতে হবে। ওই রকম করে সফর হতে আরম্ভ হয়ে গেল। এবার চলুন বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে গেলেন। জান্নাতে যাওয়ার পর জান্নাতের দরজা ডাক দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, যেহেতু সুবহানাল্লাহ এই জাহান্নামের আরো ঘটনা আছে। কার ধানের বিচু চুরি করেছেন ওইখানে দেখানো যাবে, কার পাট আপনি চুরি করেছেন ওইখানে দেখানো যাবে। ভাবেন না যে কেউ দেখে না। মার পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত। আমি জামালি তো, আমি আমার চাঁদা করতে আসলাম পর্বতপুরে। আমাকে খুবই ভালোবাসে জামালি সাহেব, বিহারি মৌলভী জামালি সাহেব। চাঁদা করতে এসে 200, 500, 1000, 1000, 2000 করে টাকা। এই যে আপনি টাকা দিলেন না, সোহানা দিল কিনা আমাকে টাকা, এটাকে ভাববেন না যে আমি নেব। এই টাকাটা আমি একটা মাদ্রাসায় থাকি প্রধান শিক্ষক হিসাবে। তো ওই মাদ্রাসাতে আমি যা নজরানা পাই ওয়াজ করতে করতে, 200, 100, 500, 1000, 2000, 5000 যাই পাই মাদ্রাসায় দিয়ে দিই। কেন? বলে হুজুর আপনি ওয়াজ করে বেড়াচ্ছেন, তো মাদ্রাসাতে কিছু চালাবার জন্য দিতে হবে কিনা? তো হ্যাঁ দিতে হবে। বাবলা বলে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম ফাইজানের রাজা, ওইখানকার সুবহানাল্লাহ যুক্তি পরামর্শদাতা হিসাবে অধম করে রেখেছে। উম্মতপুর মাদ্রাসা আছে, ওইখানে যুক্তির মধ্যে, মানে আমি খুব বুদ্ধিমান না, আমি বোকা মানুষ গো। সুবহানাল্লাহ বাংলা শুনে শুনে ওয়াজ শুনেছি, কিন্তু আমি থেকে দেখেন এই মুরব্বী দেখছেন, এই মুরব্বীদের মতন লোকের কাছে সবসময় থাকে, যেহেতু ইনাদের কাছে প্র্যাকটিক্যাল বুদ্ধি পাওয়া যাবে। আর প্রতাপপুর মাদ্রাসায় সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা দিয়েছেন, আমি কবুল করেছি, আল্লাহ যেন কবুল করে। ব্রাদার চলুন জান্নাতে
জান্নাতের দরগা, জান্নাতের দরগা রিজওয়ান। কি নাম? জান্নাতের দরগার নাম কি? রিজওয়ান। রিজওয়ান নবীকে দেখে দাঁড়িয়ে গেল, সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ। বলে হুজুর আজকে, বলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবে। বলে যে রিজওয়ান তোমার জান্নাতে কি কি আছে বলে দেখাও তো আমাকে, জান্নাতের মধ্যে কি কি আছে দেখাও। হে মুসলমান পর্বতপুর গ্রামবাসীরা, আমার মা জননীরা, আমার আব্বা জানেরা, মা বোনেরা, বিম্বর রাসূলের উপর বয়স্ক ব্যক্তি আমার আব্বাজিরা, হাজী গণ ওলামায়ে কেরাম তলবা এসা মন দিয়ে শোনোরা। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল চলো চলো জান্নাতকে আমি দেখি। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে গেলেন, দেখার পর দেখতেছেন একটা মুরব্বি মানুষ, একটা তাজ রাখা আছে, তাকতে বিছানো আছে সুন্দর। সুবহানাল্লাহ। ওই রকম সুন্দর পৃথিবীতে কোনো সুবহানাল্লাহ চেয়ার নয়, ওই রকম তাজ কোনো জায়গাতে পাওয়া যাবে না। তার মাথার উপরে সুবহানাল্লাহ নূরানি তাজ রাখা আছে, মস্তকের উপরে নূরানি তাজ পরানো আছে। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিবরাইল এই মুরব্বির মাথায় তাজ কেন? আল্লাহর নবীকে যখন বলল তাজ কেন, সুবহানাল্লাহ, জিবরিল আমিন বলতেছে বিবি ইয়া রাসূলুল্লাহ, নবীর মাথায় এই মুরব্বির মাথায় তাজ কেন? কষ্ট করে নিজের বেটাকে জায়গির খিলিয়ে বেরাদারা নিজের বেটাকে আলেমে দ্বীন বানাইয়েছে, আলেমে দ্বীন বানিয়েছে। আলতু ফালতু টলবিলে বানায়নি, মৌলবি বানালছে। কি বানালছে? টলবি লাই, মৌলবি, মৌলবি বানালছে। তার মাথায় তাজ। বাহ সুবহানাল্লাহ। আল উলামা হুম আউলিয়া, আল উলামা হুম আউলিয়া। আলিম উলামা হলেন আল্লাহর ওলি গো। আল্লাহর ওলির কোন মাদ্রাসায় পড়া হয়? কোন ইউনিভার্সিটিতে পড়া হয়? পীর সাহেবের কোন মক্তবে, কোন বিদ্যালয়তে পড়া হয় না। পীর সাহেবের জন্য পড়া স্পেশালিস্ট আছে কিছু? বলে না। বলে পীর সাহেব কি হবে? যার ভিতরে লিল্লাহিয়ত থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে মহিলার কাছ থেকে 10 হাত দূরে থাকবে। এক একটা পীর সাহেব নাই মেয়ে ছেলের হাতে হাত দিয়ে মুরিদ করছে, ওই পীর সাহেবকে 10 হাত দূরে রাখে। চলবে না তোমার পীরি মুরিদি, যেহেতু তুমি পুরুষ। আর যদি আমার মতন মৌলবি ওই জায়গায় পৌঁছে যায় আর দেখবো যে আমার বিবি গেছে আর আমিও গেছি, আর আমার বিবি পীর সাহেবকে খুব হাত চুমছে, পা চুমছে খুব, তা আমি যে বলবো হুজুর, বলে কি? বলে হুজুর আমাকে একটু সুযোগ দেওয়া হোক। ঠিক আছে বলে, বলে হুজুর আমার বিবি যদি আপনার হাত পা চুমতে পারে তা আপনার বিবিরই তো আমিও হাত পা চুমতে পারি হুজুর নি মনে করে। पारे की पारे ना? अगर मेरी बीवी आपके लिए जायज है, मेरी बीवी की अगर सुभान हाथ आपके साथ में मुसाफा करना आपकी नजर में जायज है, तो आपकी बीवी क्या आपकी बीवी भी मुझसे मुसाफा कर सकती है, वो भी जायज। मुसलमान पीर धरा भालो किंतु ওই ভণ্ড পীরের কাছ থেকে 10 হাত দূরে থাকবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আলা হযরত আসিবুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে ব্রেলভি আলাইহি রাহমাত রিজওয়ান বলতেছে না ওই রকম পীরের হাতে তুমি মুরিদ হয়ো না যার ভিতরে তাকওয়া থাকবে না, লিল্লাহিয়ত থাকবে না, পরহেজগারি থাকবে না। আর যদি আপনি পীর দেখতে চান বেরেলির পীর তরিকা রাহবার শরিয়ত গুলে গুলজার রাজবিয়াত খানদানে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ সুফি মোহাম্মদ জামাল রাজা খান কাদরি হুজুর তাদুস শরিয়া হুজুর আসদ রাজা হুজুর তৌসিফ রাজা খানদানের রাসার বংশ को দেখে দেরা আপনার ইবাদত হয়ে যাবে। উনাদেরকে দেখেন কোন মেয়েদের কাছে নয়। যাই হোক আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করলেন, দেখলেন তাজ আছে কার? মুরব্বিদের মাথায়, তার মায়ের মাথায়। বলে এরা কে? এটা হচ্ছে আলিমের মা, এটা হচ্ছে আলিমের বাপ, আর এইটাকে বলছে আলিমের বিবি। বলে এত সুখে মৌলবীর বিবি? জিবরিল আমিন বলছেন ওইখানে একটা কথা, বলছে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, এটা মৌলবীর বিবি জান্নাতে, মৌলানার বিবি জান্নাতে? বলে হ্যাঁ। বলে কেন? এই মুসলমান, যে মৌলবী সাহেব হয়ে যায়, যার মুখে দাড়ি থাকে, তার বিয়ার লোক হয় না।
অনেক মেয়েরা বিয়ে করতে চাই না, যে মুখে দাঁড়িয়েছে বাবা মৌলবি আছে ওকে বিয়ে করব না। বলে কাকে সঙ্গে বিয়ে দেবে? বলে আমার জামাই যেন ভিআইপি হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাব করতে পারে, সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা আমার বিটিকে সিনেমা যেন দেখাতে পারে, আমার মেয়েকে খারাপ জায়গাতে নিয়ে যেতে পারে, পার্কে নিয়ে যেতে পারে। আর মৌলবীর সঙ্গে যদি বিয়ে হয়ে যায়, মৌলবী তো বোরখা পরাবে আর ঘরের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। মেয়েকে জিজ্ঞাসা করে হলো তুমি জান্নাত কি করে পেলে বারাদার? হযরত জিবরিল আমিন বলতেছেন নবী গো এই মেয়েটা জান্নাত পেয়েছে একমাত্র আলিমে দ্বীন পরহেজগার মুত্তাকি আলিম ওয়ালার বিয়ে হচ্ছিল না দাড়ির জন্য। এই মেয়েটা বলল দাড়ি তো আছে, এই দাড়িকে নূর বলা হয়েছে, আমার স্বামীর মুখে যদি দাড়ি আছে, নূর লাগানো আছে, আমি বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলবীর স্ত্রী যখন কবরে যাবে, আলিম ওয়ালার স্ত্রী, দাড়িওয়ালার স্ত্রী, দাড়ির দু প্রকার, একটা হচ্ছে দাড়ি, দ্বিতীয় নম্বর হচ্ছে দড়ি। দাড়ি আর দড়ি, একটা দাড়ি আর একটা দড়ি। দাড়ি রেখেছে কিন্তু গাঁজা টানছে, ইল্লাল্লাহ বলে। দাড়ি রেখেছে কিন্তু সুদখোর, দাড়ি রেখেছে মদখোর। ওটা दाढ़ी ले, ওটা दौड़ी। जिस दाढ़ी में नूर ना हो वो दाढ़ी नहीं हो सकती। और नूर का माने क्या है? नमाज। क्या है? अस्सलातु मिराजुल मुमिनीन, नमाज। মুমিনদের জন্য মেরাজ কি হচ্ছে? নামাজ। আর একটু আগে গেলেন, যাওয়ার পরে পরে দেখতেছে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে বিশাল ঘর আছে, অনেক লোক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন জিবরাইল বলো বলো এই জান্নাতের মধ্যে কারা আছে? বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওই দুনিয়াতে আপনার নাম শুনিয়া যারা নবীর মুহাব্বতে চুম্বন দিয়েছে, কিংবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে চুম্বন দিয়েছে, কিংবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নবী গো আপনার প্রেমিক যারা জলসা সাজিয়েছে, কষ্ট করে মাস্টার টিচার হাজি গাজী সারা এই পর্বতপুরের লোকেরা সবাই মিলে খেটে খুটে দিন ইসলামের রাস্তায় মুহাব্বতে নিজের টাকাকে কুরবানি করে ছাড়া, নিজের শ্রমকে দিয়ে ছাড়া পরিশ্রম করেছে দিন ইসলামের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জলসা সাজিয়েছে, যারা জলসায় দিল থেকে চাঁদা দিয়েছে, তারা হলো এই জান্নাতের বাগান। আমি এইটা সত্য বলছি, কাল কিয়ামতের দিন হবে, হাসরের ময়দান হবে, এই পর্বতপুরের এই রাখা যাবে, আমার এই ক্যামেরাম্যান ভাইও থাকবে, আপনারাও থাকবেন, আমার বক্তব্য এরকম হবে, এটা হাসরের ময়দানে তুলে রাখা হবে। আর আমি যতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখব ফেরেশতারা রেকর্ডিং করতেছে বাবা। আর আমি যদি ভুল বলে থাকি, কাল কিয়ামতের দিনে জবান টেনে বংশীতে লাগাইয়া সুবহানাল্লাহ ঝুলিয়ে রাখা হবে। ব্রাদার এই পর্বতপুর গ্রামবাসীরা আপনি কি শিক্ষা পেলেন? আপনারা প্রত্যেকটা লোক কলমা মুখস্থ করে নেবেন, একটা দুটা তিনটা, আর সুবহানাল্লাহ কম করে জুম্মার নামাজ পড়তে যাবেন, না হলে আপনার বেকার জিন্দেগি হয়ে গেল। ব্রাদার 3 নম্বর বললাম আপনার বিটিকে, আপনার বিবিকে পর্দায় রাখার চেষ্টা করুন, বেপর্দা করবেন না। যতদিন আপনার বাড়িতে আপনার বিটি আছে, আপনার বেটার বন্ধু অনেক হয়ে যাবে ব্রাদার। আর আপনার বাড়িতে বিটি নাই, বেটার বন্ধু একটাও নাই ব্রাদার। এই মুসলমান, ওই বন্ধু আপনার বেটার নয়, আমার বিটির বন্ধু হতে পারে, তার লালচে এসেছে ব্রাদার। মেহমান যদি আপনার কাছে বাড়ি আসে, তার জন্য বাইরে ব্যবস্থা করো না। বেটা ছেলের সঙ্গে মেহমানদারি হবে, মুহাব্বতের জিনিস হবে, বাইরে বাইরে হবে, বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না বেটে? বাইরে বন্ধু তালি হবে, গ্রামে কেন হবে? ঘরের ভিতরে কেন হবে? যদিও বাই চান্স হয়, তাকে আলাদা ব্যবস্থা দিতে হবে, তার আলাদা জায়গায় ব্যবস্থা রাখার ব্যবস্থা, একটা বাংলা ঘর রাখতে হবে। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবী চলে গেলেন জান্নাতে, আর জান্নাতের বিশাল কাহিনী আছে, একাটুকুন নয়। আর একটু বলবো, একবার দরুদ শরীফ পড়ে নেন, তারপরে একবার ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা চলে যাবো। আল্লাহুম্মা সাল্লি